হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই আমাকে একটু ফলো করে দিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো সকাল হয়ে গেছে, আমি কিন্তু এখনও পর্যন্ত ব্রাশ ট্রাশ কিচ্ছু করিনি। হঠাৎ করে মনে পড়লো যে আমাকে আমার একটা জেঠুর হেল্প করতে হবে। তিনি আমাকে বলেছে ফুল, তুলসী পাতা, দুব্বো এগুলো তুলে দিতে, যেহেতু তাদের বাড়িতে আজকে শ্রাদ্ধ। তো সেই জন্য আমি দেখো ফুল তুলতে গেছি। আর আমাদের গাছে কিন্তু এখন তেমন একটা ফুল হয়নি। তো মাকে বলেছিলাম, মা কিন্তু রাস্তার সাইড থেকে অনেকগুলো ফুল নিয়ে এসছে। আর যেহেতু বাড়ির কাছে আছে আমাদের, তো সেই বাড়ির গাছ থেকেও ফুলটা তুলে নিলাম। তো তারপরে দেখো তুলসী গাছ আছে, তুলসী গাছ থেকে তুলসী পাতা তুলে নিচ্ছি। যেহেতু শ্রাদ্ধ বাড়ি, তো সেই জন্য কিন্তু তুলসী পাতা অনেকগুলো তুলতে হয়। তো তারপরেও আমি বেলপাতাগুলো ভালো ভালো দেখে তুলে নিচ্ছি। মনে পড়ছে এই জায়গাটা, এইখানে কিন্তু আমি অনেক ভিডিও করেছি, দেখো কত সুন্দর লাগছে। তো তারপরে দেখো আমি বেলপাতাগুলোও সুন্দর করে তুলে নিচ্ছি। আর এই যে এখানে চলে এসেছি দুব্বও তুলতে। এই দেখো আমি কিন্তু দুব্বগুলোও তুলে নিচ্ছি। তো এখানে কিন্তু শ্রাদ্ধ বলে অনেক জিনিস লাগে, যারা শ্রাদ্ধের জিনিস গোছায় তারা কিন্তু জানে কত পরিমাণে জিনিস লাগে। আর আমি যেহেতু ব্রাশ করে নিই, তার জন্য আমি ব্রাশ করে নিলাম, একটা আমার আর একটা আমার ভাইয়ের। তো ভাইও ব্রাশ করে নিল। তো তারপরে চলো আমরা দুজনে রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে রেডি হয়ে গেছি, এই দেখো এখানে বেলপাতা, তুলসী পাতা, দুব্বো, আর এই দেখো এখানে কতগুলো ফুল আছে। যেহেতু প্যাকেটে আছে ওই জন্য অতটা বোঝা যাচ্ছে না। তো চলো গিয়ে দেখা হচ্ছে। এই দেখো সাইকেলে করে আমি আর আমার ভাই দুজনে মিলে চলে যাচ্ছি জেঠু বাড়ির উদ্দেশ্যে। যেহেতু জেঠিমা নেই, সেই জন্য কিন্তু জেঠু কোনো কাজই করেনি। আর আমি কিন্তু শ্রাদ্ধের দিন এসে সমস্ত ল্যাপা পোছা যা যা কাজ থাকে সব কিছু করে নিচ্ছি। আমার এখানে পুরো ঘরটা ল্যাপা হয়ে গেছে, এবার আমি দুয়ারটা ভালোভাবে লেপে নিচ্ছি। যেহেতু আমি একা একাই করছিলাম, তো সেই জন্য আমার খুব কষ্ট হচ্ছিলো, কিন্তু কষ্ট হলেও কিছু করার নেই। কথায় আছে না, যার কেউ নেই তার ভগবান আছে। তো সেই জন্য আমি একটু জেঠুকে হেল্প করছিলাম, এটা ভেবে যে যাক তবুও তো তার কাজটা হচ্ছে, সে তো সফলভাবে করতে পারছি সব কিছু। তো তারপর আমি সমস্ত ঘরটা ভালোভাবে লেপে নিয়েছি। আর এখানে কিন্তু আমি গোবর ছিটিয়ে দিয়েছিলাম, যেহেতু এত বড় উঠোনের মধ্যে আমার গোবর দিয়ে লেপা সম্ভব ছিল না। আর যেহেতু আজকে শ্রাদ্ধ ছিল, সেই জন্য লেপলে পারে শুকিয়েও যেত না। তো এই দেখো আমার মোটামুটি কিন্তু সব কাজই হয়ে গেছে। সব কিছু তো আর শেয়ার করা যায় না, কিছু কিছু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো আমি আর ভাই দুজনে মিলে বাড়ির দিকে চলে আসলাম। আকাশটা দেখো কত সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগছিল। যেহেতু রোদ হচ্ছিল সেই জন্য ভাই তাকাতে পারছিল না। আর যেহেতু শ্রাদ্ধ বাড়ি আমার কাছে অনেক কিছু আছে, সেই জন্য আমি শ্রাদ্ধ বাড়ি খুব একটা যাই না, তবুও জেঠু যেতে বলেছে সেই জন্য গিয়েছিলাম। তো বাড়ি এসে ভালোভাবে আমি শ্যাম্পু ট্যাম্পু করে নিচ্ছি। আর এই যে আমার শ্যাম্পু করা হয়ে গেছে। আর ওই দেখো ওখানে আমি কিন্তু জামা প্যান্ট সমস্ত কিছু মেলে দিয়েছি। তো এবার আমি খেতে বসে পড়বো। চলো দেখা যাক কী কী রান্না করেছে। তো খেতে বসে দেখলাম আলু ভাজা আর ঝিঙের তরকারি। তো এই আলু ভাজা আর ঝিঙের তরকারি দিয়ে আমি আজকে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। টাটা।